বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে পটল রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। কম তেল মশলায় নারকেলের দুধ দিয়ে কিভাবে পটল রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা পরিষ্কার করে নেব। সম্পূর্ণ পটলগুলোর আমি খোসা পরিষ্কার করে নিয়েছি, তবে হালকা হালকা কিন্তু আমি খোসা রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো কেটে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব, হাফ চামচ হলুদ গুঁড়ো, এই পর্যায়ে সম্পূর্ণ পটলগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় পটলগুলো ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই চ্যানেলে পটলের বিভিন্ন রেসিপি দেওয়া আছে বা অন্য রেসিপিও দেওয়া আছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। পটলগুলো ভাজা হতে থাক, অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নেব। বেশ কিছুটা নারকেল, 2 চামচ সাদা সর্ষে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে পটলগুলো আমি তেল থেকে তুলে নেব না। আগে থেকে আমি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে রেখেছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাঁচা সর্ষের তেল। মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা আমি পটলের মধ্যে অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মিডিয়াম আঁচে মশলা সহ পটল দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দেবেন। এই পর্যায়ে অ্যাড করব নারকেল আর সরষে ধোয়া জল। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। পাঁচ থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তবে নারকেলের দুধ যখন অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে। 7 মিনিট পর 1 চামচ কাঁচা সর্ষের তেল, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার যে কোনো একদিন নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন। যারা পেঁয়াজ রসুন অথবা অন্য মশলা পছন্দ করেন অবশ্যই অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।